তবে আল্লাহর হাবিব এই মাহফিলকে দুনিয়ায় যত বড় বড় দামিওয়ালা সামিওয়ানাওয়ালা প্রোগ্রাম আছে, দামি দামি বিছানাওয়ালা প্রোগ্রাম আছে, সমস্ত প্রোগ্রামের চাইতে সর্বোচ্চ মর্যাদা দিয়া আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ কিলা ওয়া মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ক্বালা হালাকুয যিকর। এ আমার সাহাবারা, আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা অতিক্রম করো তখন সেখানে কিছুক্ষণ বসো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার বেহেশতের বাগান কোথায় পাবো? আল্লাহর হাবিব সরকারে দু আলম ফরমান, হালাকুদ যিকির, জিকিরের মজলিসগুলো হইল বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আলহামদুলিল্লাহ, আমরা বেহেশতের বাগানের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে কবুল করছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এইটা বেহেশতের বাগান হইল কিভাবে? এখানে তো গরম, এখানে তো ঠান্ডা আছে, এখানে তো মশামাছি কামড় আছে, কষ্ট আছে, আর এখানে তো কষ্ট আর কষ্ট, এটা আবার বেহেশতের বাগান কেমনে হইল? ভাইরা আল্লাহু আকবার। দেখবেন আমাদের মুন্সিগঞ্জের এই শ্রীনগর থেকে ঢাকায় বাস যাতায়াত করে কি করে না? বরিশালে বাস যাতায়াত করে কি করে না? বরিশালের বাসে উঠতে হইলে আপনি যায় নিমতলায় অথবা আপনার সনবাড়িতে যায় দাঁড়াইবেন, দেখবেন টিটি ডাক পড়তেছে, ডাইরেক্ট বরিশাল, বরিশাল ডাইরেক্ট ঢাকায়, ঢাকা, কথা কয় না? ডাইরেক্ট ঢাকা, কোনো কথা নাই। ঢাকা যাবেন, কোনো কথা নাই, ডাইরেক্ট ঢাকা। আপনি টিকিট কাইটা আপনি যায় যদি গাড়ির মধ্যে ঢাকা তালাশ করেন, ঢাকা খুঁজে পাবেন। বরিশাল তালাশ করলে পাওয়া যাবে নি? বাইরে না না, গাড়িটা বরিশাল না, গাড়িটা ঢাকা না, বরং গাড়িটা বরিশাল ঢাকায় যাওয়ার যানবাহন, কথা কয় না? এই গাড়ির মধ্যে যারা উইঠা বসতে পারবে আল্লাহর ফজল করমে, গাড়িটা যদি সহি সালামতে গন্তব্যে পৌঁছতে পারে, তাহলে আল্লাহর ফজলে বলা যায় ঢাকার গাড়িওয়ালারে কয় ঢাকার যাত্রী, বরিশালের গাড়িওয়ালারে কয় বরিশালের যাত্রী। জান্নাতের প্যান্ডেলে যারা বসে এরা সবাই কোথাকার যাত্রী? জোরে কোন আওয়াজ দিয়া। এ আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ, বেজার না খুশি? তবে ভাইরা, এখনো সময় আছে। কুতুবুল আলম শাইখুল মাশায়েখ আমিরুল মুজাহিদিন ফিদায়ে মিল্লাত, এই জামানার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, প্রায় বয়ানে তার জবান থেকে শুনতাম, তিনি বলতেন, কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি যদি কোনো দিনই মাজলিসের মধ্যে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বোঝায়, আমল নামার ভিতরে 50 লক্ষ নেকির কম জমা হইতেই পারে না। বাইরে 50 লক্ষ নেকি নিয়ে কবরে যদি যাইতে চাও, এখনো সময় আছে, আসো আজকে এই কোরআনের বাগানে আসো। অল্প কিছুক্ষণ পরেই আল্লাহু আকবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই স্টেজে আসবে।